হ্যালো, ওয়েলকাম টু মাধুস কিচেন বিএনজি। সামনেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি অনেক ঠাকুরবাড়ির রান্না করেছি। ঠাকুরবাড়ির রান্নাগুলো আমি দেখেছি, প্রত্যেকটা এত টেস্টি হয় আর ভীষণ ভীষণ সোজা রান্না। এটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্নার স্পেশালিটি। এর আগেও আমি বেগুনের কোরমা করেছি, মরিচ ঝাল করেছি, হেমকড়া পায়েস করেছি, আর বানিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের গোয়ালন্দ চিকেন কারি। গোয়ালন্দ চিকেন কারি বা বেগুনের কোরমা বানাবার সময় আমি দেখেছি রান্নাগুলো ভীষণ সোজা অথচ দারুণ টেস্টি হয়, ইনগ্রিডিয়েন্টসও খুব কম লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ার সাথে সাথে নতুন আগ্রহ হলো ঠাকুরবাড়ির রান্না শেখার। তাই জন্য পূর্ণিমা ঠাকুরের বইও কিনে নিলাম। কত ধরনের যে রান্না আছে ওখানে, আমিষ, নিরামিষ, মিষ্টি, তার শেষ নেই। আজকে আমি বানাবো মুরগির কোরমা, চিকেন কোরমা। এত সোজা রান্নাটা, আর দেখেই মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে। চলুন তাহলে মাধুস কিচেন বিএনজিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিয়ে রান্না শিখতে শুরু করি। অল বাটনটা ক্লিক করে দেবেন, কিন্তু না হলে রেগুলার নোটিফিকেশন পাবেন না। ঠাকুরবাড়ির চিকেন কোরমা বানানোর জন্য একটু বড় সাইজের চিকেন নিলাম। যে কোনো কোরমা রান্না করার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দই। কোরমা বা রেজালা এই দুটোই দই দিয়ে হয়, কোনো জল পড়ে না, দই দিয়েই রান্নাটা হয়। ঠাকুরবাড়ির কোরমা রান্নার একটা দইয়ের ব্যাপারে একটা আলাদা, যেটা সেখানে দু রকমের দই ব্যবহার হয়, একটা টক দই আর একটা মিষ্টি দই। কিন্তু আজকাল মিষ্টি বেশি খুব একটা লোকের পছন্দ করে না, তাই আমি সমান সমান ভাবে না ভাগ করে টক দইটা বেশি আর মিষ্টি দইটা কম দিলাম। দইটা খুব একটা টক নয়, তাই জন্য আমি 400 গ্রাম টক দই নিয়েছি আর 100 গ্রাম মিষ্টি দই। এই রান্নার ইনগ্রিডিয়েন্টসও লাগবে খুব কম। 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন আমি একসাথে মিশিয়েই দিয়েছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, কোরিয়ান্ডার পাউডার। এই রান্নায় কিন্তু জিরে গুঁড়ো পড়বে না, শুধু ধনে গুঁড়ো। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন দিচ্ছি। এবার এই টক আর মিষ্টি দই মিশিয়ে পুরো দইটা দিয়ে দিলাম। এবার দই দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নেব, ওপর নিচ করে খুব ভালো করে মেখে নেব, যাতে খুব ভালো করে মাংসের সাথে মশলাটা মাখানো হয়। 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 1 কেজি চিকেনের জন্য 1/2 কেজি পেঁয়াজ লাগবে। আর এই পেঁয়াজটাকে আমি একদম সরু লম্বা করে করে কেটে নিই। এই রান্নাটা পূর্ণিমা ঠাকুরের বইয়ে আছে যে ঘিতে রান্নাটা করতে হবে, কিন্তু আমি ঘিতে ডাইরেক্ট পুরো ঘিতে না করে তেল ঘি মিশিয়ে রান্নাটা করছি। 2 টেবিল স্পুন ঘি দিলাম। ঘিয়ের সাথে কিছুটা তেল মিশিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা ডিপ ফ্রাই করব, বেরেস্তা করব, তাই একটু বেশি তেল ঘি লাগবে। বেরেস্তা বা পেঁয়াজ ভাজায় কালার আসার জন্য প্রথমেই 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেব, একসাথে সবটা না দিয়ে একটু একটু করে ভেজে নেব বেরেস্তার মতো করে। বেরেস্তা বানানোর নিয়ম আগেও বলেছি যে এটা কিন্তু ব্রাউন করতে নেই, যেরকম দেখতে হয় কালচে ব্রাউন, সেটা কিন্তু হবে না। একটু গোল্ডেন ব্রাউন হয়েছে দেখুন, ব্রাউন কালার থাকতে থাকতেই তুলে নেব, না হলে কিন্তু এই গরমের তাতে এটা পুরো আরো ব্রাউন হয়ে যাবে, তখন তেতো। পেঁয়াজ ভাজা বা পেঁয়াজের বেরেস্তাটা এরকম একটু ছড়িয়ে রাখবো, একটা পেঁয়াজের ওপরে একটা পেঁয়াজ থাকবে না, একটু এরকম ছড়িয়ে ঠান্ডা করতে দেব। বাকি পেঁয়াজগুলো 2-3 বারে করে করে ব্যাচ করে করে ভেজে নেব। যা পেঁয়াজ কুচি নিয়েছিলাম তার 50% এরকম ভাবে বেরেস্তা করে নিলাম, আর বাকি 50% একটা ভেজে আর তুলবো না, তার মধ্যেই চিকেনটা দিয়ে দেব। বাকি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা এবার ভালো করে মিশিয়ে দেব ওপর থেকে নিচে। এটাতে কিন্তু কোনো জল পড়বে না, এই দইয়ের মধ্যেই চিকেনটা রান্না। পেঁয়াজটার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে দেব। এখন হাই ফ্লেমে রেখেছি, টকবক করে ফুটছে। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, আর এবার কমিয়ে দিয়ে একদম ঘড়ি ধরে 5 মিনিট রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার একটু মিশিয়ে দিয়ে দেখি। আমি ঠাকুরবাড়ির রান্নার একটা প্লেলিস্ট করেছি, আমি ডেসক্রিপশনে রাখবো,
আপনারা দেখবেন, বানাবেন। প্রথমে ফুটে উঠলো, তারপর 5 মিনিট কম আঁচে থাকলো, এবার বাড়িয়ে দিয়েছি। এবার একটু দেখি, এই যে একেবারে সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আর কমাবো না, ঢাকাও দিয়ে রাখবো না। এবার এই যে ভাজা পেঁয়াজটা, বেরেস্তাটা এর উপরে ছড়িয়ে দেব, আর আবার খুব ভালো করে মিশিয়ে দেব। এবার আঁচ বাড়িয়ে দিয়েছি, হাই ফ্লেমে 5 মিনিট হবে। 1 টিস্পুন গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এই গরম মশলাটা যদি বাড়িতে তৈরি গরম মশলা হয়, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ একটু সামান্য ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে দেন, তাহলে আরো বেশি সুন্দর হবে। এবার ভালো করে মিশিয়ে দেব। যদি মনে হয় যে একটু টক লাগছে, তাহলে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। দই তো, টক দই দেওয়া আছে তো অনেকটা, তাই জন্য একটু সামান্য চিনি দিয়ে দিতে পারেন। ব্যাস, রান্না কমপ্লিট। এবার ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। ভাত, রুটি, পোলাও, লাচ্চা পরোটা, যে কোনো কিছুর সাথে, রুমালি রুটি, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এত সুন্দর ঠাকুরবাড়ির চিকেন কোরমা। এবার বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিচ্ছি। যে কোনো রান্নায় একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবেন, তাহলে গন্ধটা খুব ভালো মিশে যায় সব কিছু রান্নার সাথে। বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে, কত সহজে ঠাকুরবাড়ির চিকেন কোরমা তৈরি হয়ে গেল। চিকেন কোরমা, ঠাকুরবাড়ির স্পেশাল চিকেন কোরমা।